রাজধানীর মরচৌমুহনী এলাকার এক আইনজীবীর বাড়িতে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনার 7 ঘণ্টার মধ্যেই 3 কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হল পূর্ব থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া 1,36,725 টাকা। সিসি ক্যামেরার সূত্র ধরেই পুলিশের এই সাফল্য বলে জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। ধৃতদের বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। ধন্যবাদ এখানে আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আমাদের মরচুমনিতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে, বিপ্লব ভট্টাচার্য। উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে। তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায়। মরচুমনিতে ওনারা 2 ভাই থাকেন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্য, আর একজন উনি অ্যাডভোকেট। তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে। বিকালবেলা যখন অফিস ছেড়ে বাড়িতে এসেছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায়। তখন আমাদের অফিসার্স, আমরা 3 জন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে। আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন। তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে, এখানে যে রাহুল যে আছে, রাহুল দাস, এই ছেলেটা সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওই গলিতে, তাকে দেখা গেছে। এবং গেটের ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোর্শনে দেখা গেছে। তখন আমরা তাকে আইডেন্টিফাই করি, সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে। তার পিছনে আমরা লোক লাগাই, সে কোথায় থাকে। তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে, আমরা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয়। এখানে বিপ্লব ভট্টাচার্য একটা কমপ্লেন দাখিল করেছেন আমাদের এখানে। একুরেট ওনার বাড়িতে কত টাকা ছিল ওনার একুরেট মনে নেই, 1.5-2 লাখ টাকা হবে এমন বলেছে। তবুও আমরা যখন ওখানে রেড করার পর বাড়িতে আমরা টোটাল কাছ থেকে 1,36,725 টাকা আমরা একটা ব্যাগের মধ্যে পাই। টাকাগুলো আমরা সিজ করি। এখানে রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরো 2 জন আছে, একজন বিনয় সাহা, একজন অমিত রায়।